গুড়ের পায়েসে যদি এক ফোঁটা এই জিনিসটা দিয়ে দেওয়া হয় তাহলে গুড়ের পায়েস কখনোই ফাটবে না। তো রেসিপিটা আমি এখানে শুরু করছি বন্ধুরা, পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন। এখানে আমি হাফ লিটার থেকে একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে বেশ খানিকক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে নাড়িয়ে নাড়িয়ে। তারপর এখানে পায়েসের চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর অল্প অল্প করে দিয়ে সমানে ওটাকে নাড়তে হবে যাতে পায়েসের চালগুলো দুধের নিচে নিচে জমে না যায়। খুব ভালোভাবে নাড়তে হবে। এই প্রসেসটা পুরো লো টু মিডিয়াম আঁচে করতে হবে। তো বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন যে ওই জিনিসটা দেওয়ার পর দুধ মানে পায়েসের দুধ মানে গুড়ের দুধের পায়েস ফেটেছে কি না। তো এখানে দুধের মধ্যে চালটা দেওয়ার পর লো টু মিডিয়াম আছে অনেকক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে। ততক্ষণে আমি একটা মিক্সিং বলে আগের থেকে একটুখানি দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটা যাতে হালকা গরম হয় ওর মধ্যে 2 চামচ গুঁড়ো পাউডার, মিল্ক পাউডার ভালো করে গুলিয়ে নিয়েছি দুধের মানে পায়েসটাকে আরও টেস্টি বানাবার জন্যে। এটা অপশনাল হচ্ছে, আপনারা দিলেও দিতে পারেন। তো এখানে পায়েসটা চালটা দেখে নিতে হবে, চেক করে নিতে হবে যাতে হাফ সেদ্ধ হয়। হাফ সেদ্ধর থেকে একটুখানি বেশি সেদ্ধ করতে হবে, পুরোপুরি যাতে সেদ্ধ না হয়। তারপরে যে পাউডারটা গুলেছিলাম, পাউডার দুধটা সেটা দিয়ে দিতে হবে। এরপর গুড়টা দেওয়ার সময়, দেওয়ার ঠিক আগে বন্ধুরা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আগে এখানে 1 চুটকি থেকে 2 চুটকি খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা দুধের মানে গুড়ের পায়েস কখনোই ফাটবে না। দেওয়ার পরে কিছুক্ষণ বেশ কয়েক সেকেন্ড এখানে নাড়তে হবে। তারপর নাড়ার পর গুড়টাকে নিজেদের হিসাব মতো বা নিজের টেস্ট হিসেবে তারপরে গুড়টাকে পায়েসে দিয়ে ভালো করে নাড়তে হবে। সমানে এখানে কিছুক্ষণ পর পর নাড়তে হবে। তারপর নাড়ার পর নিজে দেখতে পাবেন যে পায়েসটা গাঢ় হয়ে গেছে। তারপর নিজে এখানে পছন্দসই নিজেদের ড্রাই ফ্রুটস চপড করে এখানে দিয়ে দিতে হবে। সেটা অপশনাল। গুড়ের পায়েস এত টেস্ট হয় যেটাতে ড্রাই ফ্রুটসের কোনো দরকার হয় না। এখানে দেখুন বন্ধুরা পায়েসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। বেশি গাঢ় করার দরকার নেই, খালি দুধ মানে গুড়টা যাতে গলে যায়, গলে যাওয়ার পরে কিছুক্ষণ ফোটাতে হবে। তারপরে এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রেসিপি ভিডিওকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। পায়েসটা যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তারপরে এখানে বাটি করে নিয়ে ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডাও খেতে পারেন বা রুম টেম্পারেচারে রাখা যে ঠান্ডাটা হয়ে যায় সেটাতেও ভালো লাগবে খেতে। উপর দিয়ে নিজের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস চপড করা সাজিয়ে দেবেন এবং খুব ভালোভাবে পায়েসটা নিজেদের ফ্যামিলির সাথে এনজয় করবেন। আজকের রেসিপিটা বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং এই প্রসেসে বানালে গুড়ের পায়েস কখনোই ফাটবে না। 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। তো আজকের মতো এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। নমস্কার।